আমাদের একটাই স্লোগান, সবসময় সত্য কথা বলতে হবে। টেলিভিশন তো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে হয়, এখানে যেন কোনো মিথ্যার আশ্রয় কেউ না নেয় এবং মিডিয়ার নামে কোনো অপচিন্তা, কুচিন্তা, কিন্তু খারাপ চিন্তা এইসব জন্য না করে। আজকে নিউজ 24-এর এই জন্মদিনে আমি আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। নিউজ 24-এর আজকে নবম বর্ষ, এটা আমাদের অত্যন্ত আনন্দিত করে যখন আমরা শুনি নিউজ 24 মেইন স্ট্রিম মিডিয়া 1 থেকে 5-এর ভিতরে অবস্থান করছে। আমার শুধু একটাই আশা থাকবে, নিউজ 24 আজ হোক কাল হোক তাদের অবস্থান প্রথম হবে এই আশা করি। কারণ বসুন্ধরা গ্রুপের অবস্থান আমরা যেখানেই গেছি, যেমন বাংলাদেশ প্রতিদিন, তাদের আজকের অবস্থান বলা যায় বাংলাদেশে যতগুলি পত্রিকা তাদের সার্কুলেশন অনেক অনেক বেশি। সুতরাং আমিও চাই একটা সময় আসুক যে নিউজ 24 ছাড়া যেন কেউ টেলিভিশনই না দেখে। এবং আমাদের একটাই স্লোগান, সবসময় সত্য কথা বলতে হবে। টেলিভিশন তো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে হয়, এখানে যেন কোনো মিথ্যার আশ্রয় কেউ না নেয় এবং মিডিয়ার নামে কোনো অপচিন্তা, কুচিন্তা, কিন্তু খারাপ চিন্তা এইসব জন্য না করে। এবং আমি আমার সহকর্মী এবং মিডিয়ার সমস্ত সহকর্মীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী বছর, এবছর আমরা যদিও কোনো ফাংশন করতে পারিনি, যেহেতু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের চিফ এক্সিকিউটিভ রাহুল, সেও চায়নি যে আমরা কোনো অনুষ্ঠান করি। ইনশাল্লাহ আমরা মহা উৎসব ইনশাল্লাহ আগামী 10ম বর্ষে পদার্পণ করে আমরা একটা বিশাল অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আর আমি উত্তরোত্তর নিউজ 24-এর সমৃদ্ধি কামনা করি। নিউজ 24-এর সমৃদ্ধি হলে আমি নিশ্চিত যে আমাদের সমস্ত কর্মী বাহিনীরও উন্নতি হবে। বসুন্ধরা উন্নতির সাথে সাথে যেন বসুন্ধরা সমস্ত কর্মীবৃন্দর উন্নতি হয়, সেটাই আমি সবসময় আশা করি এবং আমি নিজেও ইচ্ছা পোষণ করি। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।